করে। হ্যাঁ, দেখো এখান থেকে আমাদের যে অর্থ আছে কি সূত্রগুলো লাগবে, এখানে আমাদের এই অধ্যায়ের প্রথমত সূত্রগুলো আসবে। প্রথমত আমাদের কি থিটার মানটা আমাদের জানা লাগবে। প্রথম আমাদের থিটাটা কিভাবে আসছে, অর্থাৎ কি অ্যাঙ্গেল গুলা। একটু চিন্তা করো, আমরা এইটা একটু সমাধান করি। চলো দেখো, আমাদের এই টাইপের যে ম্যাথ গুলো আছে, আমরা একটু এই বেসিক ধারণাটুকু নিয়ে নেই। জাস্ট যারা জানো না তারা সবাই জানে যাবা। দেখো আমাদের এই যে এটা আছে কি চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয়, এটা হচ্ছে কি তৃতীয়, আর এটুকু হচ্ছে আমাদের চতুর্থ। এই যে চারটা চতুর্ভাগ আছে, এই চতুর্ভাগে ত্রিকোণমিতির যে সবগুলা অনুপাত কি হবে, সব অনুপাত পজিটিভ, সবই কি হবে পজিটিভ। সাইন কস ট্যান যেগুলো আছে সবগুলাই পজিটিভ। এবং কি দ্বিতীয় যে চতুর্ভাগটা আছে সেখানে শুধু কি সাইন আর হচ্ছে কি কোসেক, কোসেক এই দুইটা কি হবে পজিটিভ, আর বাকি যেগুলো আছে সবগুলা কি হবে নেগেটিভ। এটা হচ্ছে কি পজিটিভ। আর এই যে তৃতীয় চতুর্ভাগ আছে এখানে আমাদের কি ট্যান আর হচ্ছে কি কট পজিটিভ, আর বাকি যে মানগুলো আছে বা বাকি যে ত্রিকোণমিতির অনুপাতগুলো আছে এগুলো হচ্ছে নেগেটিভ। যদিও সবাই জানো, জাস্ট তোমাদের কি মনে করে দেওয়ার জন্য এটাগুলো লেখা হচ্ছে। তারা যারা লিখতে চাও অবশ্যই লিখে নিও। তারপর দেখো এই চতুর্থ চতুর্ভাগে cos আর হচ্ছে কি sec হচ্ছে কি পজিটিভ, আর বাকি যে মানগুলা বাকি যে ত্রিকোণমিতির অনুপাতগুলো হবে সেগুলো হবে কি নেগেটিভ। বুঝতে পারছো? এই চতুর্ভাগে যদি cot এসে যেত, এইটা কি cot কি হবে নেগেটিভ হবে। এরকম করে অবশ্যই মাথায় রাখবা। তো এখন চলো আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব, যে আমরা থিটাটা কিভাবে ধরা হয়। এখান থেকে একটু মাথায় রাখবা যে এই চতুর্ভাগের ক্ষেত্রে একটু চিন্তা করো যে এই অংশ থেকে আমরা কি নিলাম, একটা পি বিন্দু নিলাম। এটা হচ্ছে আমাদের পি বিন্দু। এই পি বিন্দুটা আমাদের কি করছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই এবং ওয়াই ড্যাশ। এই এক্স ড্যাশ কি করছে, এই পি ওপি রেখাটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এটা থিটা কোণ উৎপন্ন করে। এখন কথা হলো এই থিটা কোণ কিভাবে বুঝলাম আমরা, এটা কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কাঁটার বিপরীত দিকে, বিপরীত দিকে। দেখবা ক্লাসে থাকো, কারোর কাছে মনে হবে না যে তুমি এটা যদি কেউ নাও পড়ে থাকো তোমাদের কাছে একদম কি মনে হবে, ইজি মনে হবে যদি তুমি ক্লাসে শেষ পর্যন্ত থাকো। আর যদি ক্লাসে না থাকো তাহলে কখনো এটা মনে রাখতে পারবে না। তো যারা ক্লাসে আছো আমি চাইবো সবাই কি করো, একদম শেষ পর্যন্ত ক্লাসে থাকো। দেখো এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন আমরা এই কোণটা পাবো। যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তখন থিটার মানটা কেমন হবে, পজিটিভ। এখন যদি আমরা এই সমপরিমাণ, এটা হচ্ছে আমাদের কি ওয়াই, এটা হচ্ছে আমাদের কি এক্স, এর সমপরিমাণ আমরা যদি কি করি, আবার ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়, এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয় তখন আমরা যে কোণটা পাবো সেটা হচ্ছে কি মাইনাসের থিটা। এটা হচ্ছে কি মাইনাসের থিটা, এটুকু হবে কি মাইনাস থিটা। এই যে কোণগুলা হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কি একটা ত্রিকোণমিতির অনুপাত পাবো, এটা আসবে কি মাইনাসের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের কি যদি এইটুকু দূরত্ব ধরে নাও আমাদের আর, এটা হবে কি আমাদের আর, আর এইটুকু হচ্ছে আমাদের এক্স। এখান থেকে আমরা যদি প্রমাণ করতাম তাহলে যে সূত্রগুলো পাইতাম সেগুলো আমাদের জানা প্রয়োজন নাই। জাস্ট আমরা কি করব, সূত্রগুলো মনে রাখবো। প্রথমত আসো সূত্রগুলো একটু দেখবো। হ্যাঁ, সূত্র দেখো, এই সূত্রগুলো থেকে আমরা যেটা পাবো, যদি সাইন মাইনাস থিটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো মাইনাসের সাইন থিটা। সবাই একটু খাতায় সাথে সাথে লিখে নিও, বুঝছো? কারণ এটা তোমাদের কি এখন লাগবে, যে কোনো জায়গায় লাগতে পারে। সো এইটুকু একটু মাথায় রাখবা। তারপর আসো আমাদের cos, cos মাইনাসের থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো জাস্ট কি cos থিটা। এখন সেটা কেন cos থিটা হলো, দেখো এই চতুর্ভাগ মাইনাস মানে কি এই চতুর্থ চতুর্ভাগ না, চতুর্থ চতুর্ভাগে কি cos কি থাকে সব সময় পজিটিভ থাকে, cos কি পজিটিভ, এই জন্য cos কি হয় পজিটিভ হয়। এটা আমরা ব্যাখ্যা আমি গেলাম না। তারপরে আসো যদি tan মাইনাসের থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো, জাস্ট কি tan থিটা, সরি মাইনাসের tan থিটা, cot মাইনাসের থিটা ইকুয়াল টু লিখতে পারবো মাইনাসের cot থিটা। আর এখানে লিখতে পারবো আমরা sec মাইনাসের থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো জাস্ট sec থিটা। আরেকটা আছে, সে আরেকটা ত্রিকোণমিতির অনুপাত কি, আরেকটা হচ্ছে কি cosec মাইনাসের থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাসের cosec থিটা, থিটা।
এখন ধরো আমরা এরকম एग्जांपल দিলাম যে এরকম একটা মান দিল যে এই ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির অনুপাতটা কত হবে যদি একটু বলা হয় যে কোসেক হচ্ছে কি 1360 এইটার মান কত cos তো এটার মানটা কেমন আসবে অবশ্যই আমরা কি এই সূত্র অনুসারে লিখতে পারবো না এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো যে মাইনাসের cos 1360 এটা কি সত্য হইছে না কারণ আমরা কি cos মাইনাস থাকলে কি হয়ে যায় cos এরটা কি হবে পজিটিভ তাহলে এখানে আমরা কি লিখতে পারবো জাস্ট cos 1360 অথবা আমরা যদি এরকম থাকে যে sec হচ্ছে কি যে 1300 মাইনাসের 1360 সমান আমরা কি লিখতে পারবো জাস্ট sec 1360 ওকে এটুকু গেল পরবর্তীতে আসো আরেকটু যদি एग्जांपल দেই এরকম যদি হয় যে sin হচ্ছে কত মাইনাসের 120 এইটুকুর মান কত sin 120 তাহলে sin মাইনাস থিটা সমান আমরা কি করছি দেখো মাইনাসের sin থিটা এটা যদি থিটা হয় এটা মাইনাস তাহলে আমরা কি আসবে মাইনাসের sin হচ্ছে কত 120 ডিগ্রি এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা এন্ড সবাই এই পর্যন্ত তুলে নিতে পারো এন্ড সবারই আশা করি কাজে লাগবে ওকে সবার ক্লিয়ার হয়েছে একটু জানাও দেখি এই সূত্রটা অবশ্যই মনে রাখবা এগুলো অবশ্যই মাথায় রাখা লাগবে ত্রিকোণমিতি পড়তে গেলে এগুলো অবশ্যই মনে রাখা লাগবে মোটামুটি 14 জনের মতো ক্লাসে আসো আমি আশা করব ভাইয়া তোমরা যারা আসো তোমরা সবাই কি করো তোমাদের যে বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে কি করে দাও মেনশন করে দাও আজকে তোমাদের একটা দামাকা ক্লাস হবে যেখানে তোমরা কি পাবা 23 থেকে একদম 17 সাল পর্যন্ত এইচএসসি তে আসা ত্রিকোণমিতিতে এমসিকিউ গুলা সমাধানগুলা পাবা চলো আমরা একটু দেখি এইটা আসো আমরা যে কোশ্চেনটা দিয়েছিলাম এটা তাহলে বলছে কি নিচের কোনটি সঠিক এখন তোমরা সবাই একটু দ্রুত আনসার করে ফেলো কারণ আমি এই মাত্র সূত্রগুলো লিখে দিয়েছি জাস্ট ওই সূত্র থেকে কোশ্চেনটা দিয়ে দিয়েছে এবং কোশ্চেনটা কোথায় দিয়েছে রাজশাহী বোর্ডে দিয়েছে যারা রাজশাহী বোর্ডে আছো তোমরাও জানাও আর কে 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 কোন বোর্ড থেকে ক্লাস করতেছো এটা সবাই একটু দ্রুত জানিও হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তিথি ওকে সবাই একটু দ্রুত জানো হচ্ছে আমি তাসনিম বলছো সি বাকি যারা আছো মাত্র কি চারজন কমেন্ট করছো আর বাকিরা কি কমেন্ট করো না সাদিয়া মাইশা বলছো সি হ্যাঁ ওকে এমএসটি তাসনিম বলছো সি এমএসটি তির ইসলাম বলছো সি একটু দ্রুত বলবা সবাই একটা কোশ্চেনে হচ্ছে সর্বোচ্চ 1 মিনিট সময় নিও হ্যাঁ একটু দ্রুত বলবা তাহলে আমি কি করব পরবর্তী কোশ্চেনগুলো আগাইতে পারবো দেখো তোমাদের জন্য মোটামুটি ক্লাসের কতগুলো স্লাইড সাজানো হয়েছে যেগুলো হচ্ছে কি 23 থেকে হচ্ছে 45টা 48টার মতো এমসিকিউ এগুলো হচ্ছে তোমাদের বোর্ডে এবং কি অ্যাডমিশন আসা কোশ্চেন সো যদি তোমরা একটু রেসপন্স দ্রুত করো তাহলে আমি কি করব দ্রুত আগাইতে পারবো এখন চলো তাহলে এই কোশ্চেনটার আনসারটা কি হবে এই কোশ্চেনটার আনসার হচ্ছে সি এই যে দেখো আমরা কি বলছিলাম sec মাইনাসের থিটা সমান কি লিখতে পারি sec থিটা আর বাকিগুলা কি হয়ে যায় নেগেটিভ হবে তাহলে sin মাইনাস থিটা সমান কি হবে মাইনাসের sin থিটা এটা সমান কি হবে মাইনাসের tan থিটা cosec মাইনাস থিটা সমান কি মাইনাসের cosec থিটা ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি সো এই কোশ্চেনটা একটু দেখার আগে সো আমাদের একটু কিছু সূত্র দেখে আসা লাগবে এই সূত্রগুলো একটু দেখে নিই হ্যাঁ সবাই সাথে সাথে সূত্রগুলো একটু মনে রাখবা তারপরে যদি কেউ কোশ্চেনটার আনসার দিতে পারো তো তোমাদেরকে অবশ্যই বলা হলো কোশ্চেনটার একটু আনসার করে ফেলো এইটা যে বলছে a + b সমান যদি 3π/2 হলে cosec b + c এর মান কোনটি এই কোশ্চেনটা তোমাদের মেবি হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড বা কোন একটা বোর্ডে আসছে এবং এটা হচ্ছে 23 সালে আসছে এসএসসি তে 23 সালের কোশ্চেন ওকে সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করো এটা একটু নিয়ে রাখো আমি কি করব এখন সূত্রগুলো একটু লিখে দেব এখন আসো যদি ত্রিকোণমিতি কোণের মানটা যে 90 মাইনাসের থিটা হয় কি রকম ধরো আমরা এটা একটু চিত্রটা এঁকে দেই এরকম যদি হয় ধরো আমরা এই বরাবর আমাদের কি ছিল
এই ত্রিভুজটা ছিল, অর্থাৎ কি এইটুকু ছিল আমাদের কি থিটা পরিমাণ। তাহলে এই যে কোণটা যদি আমাদেরকে 90 ডিগ্রি পর্যন্ত চলে আসে, তারপরে কি করব আমরা 90 থেকে কি থিটা পরিমাণ ঘোরানো হলো, যেমন এই রেখাটাকে এই পর্যন্ত ঘোরানো হলো এইভাবে। সো এই যে পর্যন্ত যদি ঘোরানো হয় সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির অনুপাতটা কত হবে, আমরা এই যে এইটুকু যদি থিটা ঠিক ঘোরানো হয় তাহলে এই কোণের মানটা কত সেটা আমরা হিসাব করব, বা এই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির সূত্রটা কেমন হবে সেটা একটু দেখব, যেমন π/2 মাইনাস থিটা, এটাও হতে পারে। চলো আমরা প্রথম সূত্র একটু মুখস্থ করে ফেলবো, দেখা মুখস্থ করে ফেলবো। তো চলো সাইন হচ্ছে কত π/2 মাইনাস থিটা ইকুয়াল কি লিখতে পারবো, দেখো তো এটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে না, তাহলে প্রথম চতুর্ভাগে কি সবগুলাই কি ধনাত্মক, তাহলে কি হবে sin থিটা, sin থাকলে কি হয়ে যাবে 90 ডিগ্রি থাকলে cos হয়ে যাবে, cos থিটা। দেখো এখান থেকে আমরা পরবর্তীটা যদি দেখি, জাস্ট cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারবো, জাস্ট কি sin থিটা। তারপরটা হচ্ছে কি আমাদের কি tan হচ্ছে কত 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারবো জাস্ট হচ্ছে cot থিটা, cot থিটা। পরবর্তী অংশটুকু আমরা যা লিখতে পারবো, দেখো আমরা এটা লিখতে পারবো cot হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারবো জাস্ট কি tan থিটা। আর এইখানেরটুকু আমরা কি লিখতে পারবো, দেখো তো sec মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারবো জাস্ট cosec থিটা, cosec থিটা। আরেকটা আছে কি জাস্ট হচ্ছে কি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারবো sec থিটা। এটা হচ্ছে আমাদের কোন চতুর্ভাগের জন্য, এইটুকু মনে রাখবা, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের জন্য, প্রথম চতুর্ভাগের জন্য ভাগের জন্য। ওকে, এই পর্যন্ত সবাই একটু দ্রুত তুলে ফেলো, আমরা আরো কিছু সূত্র দিব, তারপর আমরা ম্যাথ করতে যাব। ওকে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে একটু দ্রুত ডান লিখে দাও যে সবাই তোলা হয়েছে কিনা। আর এটা তুমি শর্ট করে তোমার খাতায় তুলে রাখতে পারো, কারণ এটা কি তোমাদের অনেক কাজে লাগবে। সবাই একটু জানো যে সবার তোলা হয়েছে কিনা। দেখো তাহলে আমরা আসলে পরবর্তী কোশ্চেনটা দেখি, পরবর্তী সূত্রটা দেখি। যদি এরকম থাকে জাস্ট একটু মনে রাখবা, যদি 90 ডিগ্রি প্লাসের থিটা অথবা বা π/2 প্লাসের থিটা এরকম হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, চিত্রটা যদি তুমি আঁকো তাহলে চিত্রটা এরকম হবে। এই রেখা এখান থেকে এটুকু থিটা হয়েছে, তাহলে এই রেখাটাকে আমরা কি করছি 90 ডিগ্রি প্লাসের থিটা পরিমাণ ঘোরানো হয়েছে, এই রেখাটাকে আরেকটু থিটা পরিমাণ ঘোরানো হয় এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত 90 আরো থিটা ঘোরানো হয়েছে, সেই ক্ষেত্রে কোনটা আসছে কত সেটা আমরা দেখবো। যেমন x অক্ষের সাথে এই কোণটুকুর মান কত সেটা আমরা ত্রিকোণমিতির অনুপাত অনুসারে দেখব। তো চলো sin আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি প্লাসের থিটা, sin 90 ডিগ্রি প্লাস থিটা। যদি কখনো 90 ডিগ্রি থাকে এটা মনে রাখবা, 90 ডিগ্রি বা π/2 থাকলে ওই ত্রিকোণমিতির অনুপাত আর থাকবে না, ওটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হবে sin 90 প্লাস কি, তাহলে কি হবে cos কি থিটা। এখন দেখো তো cos এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে, তাহলে sin দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে এর জন্য কি এর মান কোনো পরিবর্তন হবে না। তারপরটা দেখো cos 90 ডিগ্রি প্লাস এর থিটা, দেখো 90 ডিগ্রি আছে তাহলে কি cos থাকলে কি হয়ে যাবে sin হয়ে যাবে, তাহলে sin হলে কি sin কোন cos কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, cos দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ, তার জন্য কি হবে sin থিটা। সেম ভাবে যদি তুমি দেখো জাস্ট tan হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস এর থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কি দেখো তো tan কি দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ না, তাহলে কি অবশ্যই নেগেটিভ, তাহলে কি tan থাকলে কি হবে cot, cot থিটা। সেম ভাবে যদি আমরা কি cot 90 ডিগ্রি প্লাস এর থিটা হয়, তাহলে এইখানে কি হবে একটু বলো তো, যে যদি cot কি আছে তাহলে কি এটা 90 ডিগ্রি আছে, আর cot দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ,
দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে এর জন্য কি ঋণাত্মক হবে, কট আছে তাহলে কি হয়ে যাবে tan tan থিটা। সেম ভাবে যদি আমরা কি কোসেক থিটাটা দেখি, কোসেক 90 ডিগ্রি প্লাস এর থিটা, এটা যদি আমরা কি হয় পরিবর্তন হয় 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থাকলে কি হয়ে যাবে, এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কোসেক কি পজিটিভ, তার জন্য কি হবে কোসেক হবে, আর cos কোসেক থাকলে sec হয়ে যাবে, তাহলে পরিবর্তন হয়ে sec থিটা। একটু দেখো যদি আমরা এইটুকু আরেকটু লিখি তাহলে আমরা সেম ভাবে লিখতে পারি না, জাস্ট sec 90 ডিগ্রি প্লাস এর থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, sec 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা লিখতে পারবো জাস্ট কি দেখো sec দ্বিতীয় চতুর্ভাগ কি নেগেটিভ, এইজন্য নেগেটিভ চিহ্ন, তারপরে কি sec দেখো 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি মানে কত চুল বিজুল, বিজুল থাকলে কি হবে, হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে না, চেঞ্জ হয়ে কি হবে কোসেক হয়ে যাবে, কোসেক থিটা। এই পর্যন্ত সবাই একটু কষ্ট করে মনে রাখবা, এইটুকু সবাই একটু মনে রাখবা। চলো আমরা একটু এটা অ্যাপ্লিকেশন দেখবো, সবাই এই পর্যন্ত একটু তোলা হয়েছে কিনা এটা একটু জানাও। সবাই একটু তোলা হয়েছে, একটু দ্রুত জানাবা। হ্যাঁ, আর সবাই কি করো, আমি চাই এখানে যারা আছো তোমরা তোমরা তোমার নিজেদের আইডিতে, হ্যাঁ তোমার নিজেদের আইডিতে ক্লাসটা কি করে দাও, শেয়ার করে দাও। যারা আছো আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা কি করো তোমাদের নিজেদের আইডিতে কি করে দাও, ক্লাসটা শেয়ার করে একটু নাম লিখে দাও, ভাইয়া তোমাদেরকে আজকে যথেষ্ট পরিমাণ সাহায্য করবে। সবাই যারা ক্লাসে আছো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, এন্ড হোপফুলি তোমরা যে তোমাদের যে সবাই, আমি আশা করি একজন দুইজন বান্ধবী আছে বা বন্ধু আছে, সবাই কি করো ক্লাসের কমেন্টে তোমাদের বন্ধু এবং বান্ধবীদেরকে মেনশন করে দাও। এই পর্যন্ত সবাই তোলা হয়েছে, চলো আমরা একটু ডিফারেন্ট কিছু শিখি। হ্যাঁ, ধরো আমরা আরেকটু সূত্র লিখে রাখতেছি, যদি 180 প্লাসের থিটা হয়, 180 প্লাস থিটা বা পাই প্লাসের থিটা এরকম থাকে, যে এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির অনুপাতগুলো কেমন হবে, এটা একটু মনে রাখবা, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। ওকে, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে একটু চিন্তা করো, তাহলে এটা কিরকম চতুর্ভাগে যাবে এটা একটু দেখা প্রয়োজন আমাদের। এই যে দেখো এটা, এখান থেকে যদি আমি একটু থিটা কোণ চিন্তা করি, এই পর্যন্ত আমাদের থিটা পরিমাণ যাচ্ছে, এই যে রেখাটাকে আমরা ঘুরিয়ে এই চতুর্ভাগ এই পর্যন্ত কত 180 না, এই পর্যন্ত হচ্ছে আমাদের 180, তাহলে কোথায় আসবে এই চতুর্ভাগে আসবে, তাহলে আমরা এই চতুর্ভাগে যদি আমরা থিটাটা ঘোরাই এই পর্যন্ত নিয়ে আসছি, তো সে কি করতেছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি আরো থিটা পরিমাণ যাচ্ছে, তাহলে কোণ কতটুকু হইতেছে পাই প্লাস থিটা। সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলো কেমন হবে দেখো, সাইন হচ্ছে কত পাই প্লাস থিটা। এখন বলো 180 প্লাস থিটা, তার মানে 180 এই পর্যন্ত, তাহলে 180 মানে কি এই পর্যন্ত দ্বিতীয় চতুর্ভাগের পরে চলে যাচ্ছে, তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ না, অবশ্যই মাইনাস সাইন থিটা, তার মানে কি পাই আছে, পাই বা 180 আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে থিটাই হবে। পরবর্তী দেখো 2 নাম্বারটা, cos হচ্ছে আমরা 180 লিখতেছি, হ্যাঁ প্লাস থিটা, cos 180 প্লাস থিটা, এটা দেখো কোন চতুর্ভাগে আছে, এই cos কোন তৃতীয় চতুর্ভাগে না, তৃতীয় চতুর্ভাগে cos কেমন পজিটিভ না নেগেটিভ, অবশ্যই নেগেটিভ, তার জন্য কি হবে নেগেটিভ cos 180। তাহলে দেখো তারপর আসো আমরা কি tan 180 প্লাস থিটা, এখানে দেখো এটা কোন চতুর্ভাগে আছে, অবশ্যই তৃতীয় চতুর্ভাগে, আর তৃতীয় চতুর্ভাগে tan কি পজিটিভ না, তো অবশ্যই কি থাকবে সরি tan থিটা। তাহলে দেখো আমরা চতুর্থ নাম্বারটা যদি দেখি cot কি 180 প্লাস এর কি থিটা ইকুয়াল কি লিখতে পারবো, দেখো এটা কি কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে কি পজিটিভ মান না, তার জন্য হবে আমাদের কি অবশ্যই cot থিটা। তাহলে আর দুইটা বাকি আছে, একটু দ্রুত তোমরা কমেন্ট করে জানাও তো, যে sec 180
প্লাসের থিটা ইকুয়াল কত, আরেকটা যদি আমি বলি কোসেক 180 প্লাসের থিটা ইকুয়াল টু কত। এটা একটু দ্রুত বলবা, কারণ তোমাদের যা সূত্রগুলো মনে করাইতেছি, বুঝছো? যারা আছো তোমাদেরকে যে সূত্রগুলো আমি একটু মনে করাই দিচ্ছি, পরে আমরা এটা অ্যাপ্লিকেশন দেখব। ওকে ওকে, অসাম। হ্যাঁ, সবাই তোলা হয়েছে? সবাই একটু দ্রুত বলো যে সবাই তোলা হয়েছে কিনা। ওকে, চলো আমরা এইটুকু যদি হয়, এখন আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখি, তারপর আমরা চলো ক্লিয়ার হয়ে যাবে। এটা এই কোশ্চেনটা একটু আনসার করবা সবাই। এই কোশ্চেনটা তোমাদের কি আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, যা হচ্ছে কত সালে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে 17 এবং 18 সেশনে, 17 এবং 18 সেশনে। সবাই যদি পারো একটু দ্রুত আনসার করবা। হচ্ছে পার্থ বল বলছো sec মাইনাস sec থিটা, হ্যাঁ অবশ্যই মাইনাস sec থিটা। ওকে, একটু দ্রুত আনসার করো, হ্যাঁ দেখি কে কে পারো। আর যারা ক্লাসে আসছো, হ্যাঁ তোমরা শেষ পর্যন্ত থাকো, দেখবা তুমি ভালো একটা বেনিফিট নিয়ে যাইতে পারবে এখান থেকে। ক্লাস শেষে তুমি নিজেই বলে যাবে অনেক কিছু শিখে গেছো, যদি তুমি একটু মনোযোগ সহকারে থাকতে পারো। ওকে, দেখো আমরা এই কোশ্চেনটা কিভাবে আনসার করব, এখন পর্যন্ত কেউ আনসার করো নাই। দেখো আমরা sec 150 ডিগ্রি sin 150 ডিগ্রি অর্থাৎ 150, তাহলে দেখো তো এইটা আসে 150, এর মান কত, এটার মান কত এটা বের করতে বলছে। আমরা এটার একটু জানি, আমরা জানি কি, দেখো ত্রিকোণমিত অনুপাতের কয়টার মান জানি, 0 জানি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর হচ্ছে কত 45 ডিগ্রি, হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি। এই যে সূক্ষ্ম কোণের মানগুলো আমরা জানি। আমরা এই আমি সাধারণ বলছো এ ইসি এ, ওকে মোটামুটি। আচ্ছা ক্যালকুলেটর চাপা সাদা সবাই বলবা, এইগুলা তোমাদের কি অ্যাডমিশনে আসবে, তো অ্যাডমিশনে আসবে, এটা ক্যালকুলেটর সারা করার চেষ্টা করবা সবাই। তাহলে দেখো, তাহলে আমরা এটা কি পাবো, এইটা আমরা এই কয়টা মান জানি ত্রিকোণমিত অনুপাতে, তাহলে এই মানগুলোর সাহায্যে আমরা কি করব, এটার মানটা বের করব। সাদিয়া মাইশা এ, ওকে, যারা এ বলতেছো সবাইকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ। আমি কি বলছি 1 মিনিটের মাঝখানে সবাই একটু আনসার করার চেষ্টা করবা। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো sin 90 ডিগ্রি প্লাসের থিটা, সো 90 ডিগ্রি প্লাসের কত কত 60, 90 ডিগ্রি প্লাসের 60 ডিগ্রি লিখতে পারবো। দেখো তাহলে আমরা কি বলছি বলতো, sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা কি পড়ে আসলাম এই মাত্র, এইখানে দেখো জাস্ট একটু আগে পড়ে আসছি sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি cos থিটা না, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, আর এটা কোন চতুর্ভাগে আছে, এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে sin কি পজিটিভ, তাহলে কি হবে, আর 90 ডিগ্রি আছে তাহলে কি হয়ে যাবে cos, cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান কত 1/2, এটার आंसर হচ্ছে 1/2। ওকে, সবাই বুঝছো, তাহলে এটার आंसर হচ্ছে এ নাম্বার। ওকে, চলো আমরা এই কোশ্চেনগুলোর মানটা দেখব, তার আগে আমরা একটু একটা সূত্র দেখে আসি। ওকে, চলো আমরা আরো কিছু সূত্র আছে, এই সূত্রগুলো একটু দেখব, তারপর আমরা কি করব, এমসিকিউ গুলো সমাধান করব। এইটুকু আসো, দেখো যদি কখনো 180 ডিগ্রি মাইনাসের থিটা বা পাই মাইনাসের থিটা হয়, পাই মাইনাসের থিটা, তাহলে এই ক্ষেত্রে আমাদের চিত্রগুলো কেমন হবে, এইরকম। তাহলে আমরা এই পর্যন্ত আসছি, এই রেখাটা আমাদের এই পর্যন্ত যাবে, এই রেখা হচ্ছে আমাদের কি, এইটুকু হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমাদের কি 90 ডিগ্রি 180 কোণ পর্যন্ত এই রেখা পর্যন্ত না,
তাহলে এইটাকে আমাদের এই পর্যন্ত আসছে, তারপরে কি মাইনাসের থিটা পরিমাণ পিছিয়ে গেছে, এইটুকু হচ্ছে থিটা। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে ত্রিকোণমিতির অনুপাতগুলো কেমন সেটা আমরা একটু দেখব। এখন দেখো আমরা কি বলছি, তাহলে এখানে আমাদের কি ত্রিকোণমিতির অনুপাতের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নাই। ওকে, চলো একটু দেখে ফেলি। জাস্ট সাইন 180 মাইনাসের থিটা ইকুয়াল, দেখো সাইন 180 মাইনাস থিটা তার মানে 180 কোণ পর্যন্ত, দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে সাইন থাকে তাহলে কি সাইন কি পজিটিভ, আর 180 থাকলে কোনো পরিবর্তন নাই, তাহলে কি হবে সাইন থিটাই। সেম ভাবে যদি তুমি দেখো জাস্ট cos 180 মাইনাসের থিটা ইকুয়াল কি, তাহলে cos 180 মাইনাস থিটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে এটা কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, তাহলে অবশ্যই কি cos থিটা। তারপরে আসো আমরা 3 নাম্বারটা দেখব। জাস্ট sec, দেখো তাহলে আমি কি লিখতে পারবো, sec 180 মাইনাসের থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো তো sec কোন চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগে, নেগেটিভ, অবশ্যই কি sec দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে কি আসবে sec থিটা আসবে, sec। তাহলে পরবর্তীটা কি, যদি আমরা কি cosec থিটাটা দেখি, cosec 180 মাইনাসের থিটা ইকুয়াল কি 180 মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে দেখো এইটা সমান আমরা লিখতে পারবো জাস্ট মাইনাসের cosec থিটা। দেখি তোমরা একটু বলো এখানে আমার কি সত্য হয়েছে কি না মিথ্যা হয়েছে, tan 180 মাইনাসের থিটা ইকুয়াল কি, দেখো tan কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে এটা কি tan কি নেগেটিভ না, তাহলে অবশ্যই কি tan হচ্ছে নেগেটিভ, আর কি 180 মাইনাস থিটা কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা হচ্ছে কি জাস্ট tan থিটা। সেম ভাবে এই অংশটুকু আসবে, আরেকটা আসবে সেটা হচ্ছে আমাদের কি cot 180 মাইনাসের থিটা ইকুয়াল কি মাইনাসের, তাহলে কি আসবে জাস্ট মাইনাসের cot থিটা, কারণ কি দ্বিতীয় চতুর্ভাগে আছে। এই পর্যন্ত সবাই একটু কষ্ট করে তুলে নাও, এই পর্যন্ত সবাই একটু কষ্ট করে তুলে ফেলবো। সবাই তোলা হইলে কষ্ট করে একটু ডান লিখে দাও, পরবর্তীতে আসো আমরা এইগুলা অ্যাপ্লিকেশন দেখবো। আচ্ছা যাই হোক, আমি এটাই বলতে চাইছিলাম যে দেখি কতজনে সত্য বলে, কারণ কি আমরা কোসেক থিটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে কোসেক থিটা কি পজিটিভ, অবশ্যই এখানে কি হবে একটা প্লাসের হবে। হচ্ছে লাবণী, থ্যাংক ইউ, পার্থ পলাশ, অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। ওকে, এখন আসো এইখানে আমাদের কিছু মান দেওয়া আছে, এই মানগুলো আমরা একটু বের করব। আচ্ছা এই কোশ্চেনটা সেটা পরে পড়ি, এটা আগে একটু সমাধান করব। এর আগে আমার আরেকটা ধর্ম জানা লাগবে, এটুকু একটু মনে রাখো। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, হচ্ছে কি 3π/2, আর বলছে কি কোসেক বি প্লাস সি এর মান কোনটি, এটা আমাদের বের করা লাগবে। তো এখানে দেখো আমাদের কি আছে, এখানে এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে a প্লাসের বি প্লাসের সি ইকুয়াল কত 3π/2। তাহলে আমরা কি বের করব, b প্লাসের c, তাহলে আমরা বের করব b প্লাসের c ইকুয়াল টু কত 3π/2 মাইনাসের কত মাইনাসের a। দেখো তাহলে এইটুকু যদি হয় তাহলে আমরা একটু সবাই একটু ক্যালকুলেশন করে বলো তো দেখি, যে 3 ইনটু পাই, পাই মানে কত 180, নিচে কত আছে বাকি হচ্ছে 2, তাহলে কত হবে 90, তাহলে 90 ইনটু হচ্ছে কত 90 ইনটু 3, 90 ইনটু 3, তাহলে কত আসতেছে
270 মাইনাসের কত এটা আসতেছে। তাহলে এইটুকু আমরা একটু এইভাবে লিখে ফেলতেছি, 270 মাইনাসের আসতেছে। ওকে, এইটুকু সবাই একটু লিখে ফেলো। তাহলে এখন দেখো আমরা এই যুগে যদি আমরা এটা বসাই তাহলে আমরা কি আসে, তো প্রথমত দেখো আমরা কি কোসেক, কোসেক কত লিখতে পারবো আমরা, 270 মাইনাসের 270 মাইনাসের ওকে। দেখো তাহলে আমরা এটাকে একটু ভেঙে ভেঙে লিখি তো, তাহলে দেখো তো কোসেক 180 প্লাসের তাহলে কত 90 মাইনাসের এটা আমরা লিখতে পারি না 180। দেখো 180 এর সাথে যদি 90 যোগ করো তাহলে কত 270 মাইনাসের থাকতেছে। এখন দেখো এইটুকু একটা আমাদের কি এখন থিটা হিসেবে কাজ করবে, এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে আমাদের পাই বা 180। তাহলে এখন বলো তো এটা কি পরিবর্তন হবে, কখনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের কি থাকবে এখানে, এখন থাকবে কোসেক কত 90 ডিগ্রি মাইনাসের এখন আসো পরবর্তী অংশ, এইটুকুর পরে কি হবে একটু সবাই কমেন্ট করে জানাও তো, এর পরবর্তী অংশটুকু কি হবে, যে কোসেক 90 মাইনাসের ইকুয়াল কত। ওকে, একটু দ্রুত জানো। সবাই একটু বলো দেখি। আচ্ছা দেখো সবাই এখন কোসেক বলতেছে, একটু আগে আমি কি বলছি তোমাদেরকে, একটু আগে আমি সূত্র লিখে দিছিলাম না, কই সূত্রগুলো কই, দেখো আমি কি লিখে দিছিলাম, এই যে দেখো এই অংশটুকু মনে রাখো, এই যে দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাসের থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি পড়ছো সেক থিটা না, তাহলে এটা কি আছে 90, এখানে কি আছে 90 মাইনাসের কত তাহলে কি হবে জাস্ট সেক থিটা, সেক থিটা। ওকে, ও এখন আসো আমাদের এইখানে আরেকটা কাজ আছে, এই জায়গায় যখন কাজ করছো দেখো 180 প্লাসের থিটা, 180 প্লাস থিটা তার মানে 270 ডিগ্রি মাইনাসের এটা কোন চতুর্ভাগে আছে, এটা কোন চতুর্ভাগে আছে, এটা অবশ্যই আমাদের কি দেখো তো হিসাব করে দেখো, এই পর্যন্ত হচ্ছে আমাদের কি 270, তাহলে এই চতুর্ভাগে আছে, এই চতুর্ভাগে এটা কি নেগেটিভ না, তার জন্য কি হবে একটু নেগেটিভ চিহ্ন আসবে, এখানে একটা নেগেটিভ আসবে, এই জায়গায় একটা নেগেটিভ, এখন কি লিখতে পারবা মাইনাসে সেক এ। তো সবাই বুঝছো কিভাবে ক্যালকুলেটর ছাড়া করতে হবে, ওকে সবার কি ক্লিয়ার। সবাই কি বুঝছো, কোশ্চেনটা খুব জটিল হয়ে গেছে তাই না,
সবাই একটু দ্রুত বলো তুমি বুঝছো কিনা, তাহলে আমি কি করবো, সামনের দিকে আগাবো, নাহলে তো চুপচাপ থাকা লাগবে। এটা এখন আসো, এটা বোঝার আগে আমাদের এইখান থেকে কিছু ত্রিকোণমিতির মান বের করা লাগবে। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023 সাল, 2023। কে কোন বোর্ডের আছে একটু ক্লিয়ার করে দাও। এখন আসো আমরা এটা সম্পর্কে একটু জানার আগে এখানে একটা কাজ করে নিই, এটা নিয়ে একটু ক্লিয়ার করে, তাহলে সবারই একটু ক্লিয়ার হবে। ধরো আমাদের এরকম যদি থাকে ত্রিকোণমিতির অনুপাত 90 ইন্টু এন প্লাস এর থিটা, 90 ইন্টু এন প্লাস এর থিটা। ওকে, দেখো 90 ইন্টু এন প্লাস এর থিটা, তাহলে এর পরিবর্তে এখানে আমাদের এন যদি থাকে প্লাস মাইনাস থাকে, তাহলে এইখানে আমাদের একটু বোঝা লাগবে যে এন এর মান যদি কি হয়, কখনো এন এর মান জোড়, এন এর মান জোড় এবং যদি বিজোড় থাকে বিজোড়, তাহলে এন এর মানগুলো কেমন হতে পারে, এন এর মান হচ্ছে 1 2 3 4 5 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। যদি এন এর মান কখনো যদি জোড় হয় তাহলে কি ত্রিকোণমিতির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কি কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নাই। বাট কিন্তু চিহ্ন দেখতে হবে, চিহ্ন দেখতে হবে, চিহ্ন দেখতে হবে মানে এটা কোন চতুর্ভাগে আছে, ওই চতুর্ভাগে ওই থিটা বা ওই ত্রিকোণমিতির অনুপাতের মানটা কেমন সেটা অবশ্যই দেখা লাগবে। এখন আসো, যদি এন এর মানটা কি হয়ে যায়, বিজোড় হয়ে যায়, এন এর মানটা বিজোড় হয়, সেক্ষেত্রে কি হবে, এন এর মান বিজোড় হলে দেখো এন এর মান যদি বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, এন এর মান বিজোড় হলে পরিবর্তন হবে, পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হবে, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। তাহলে এইখানেও কি দেখা লাগবে, চিহ্ন দেখা লাগবে, চিহ্ন দেখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপে মনে রাখবা, এটাও প্রথম স্টেপে, তারপরের স্টেপ কোনটা, 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। এই পর্যন্ত সবাই একটু ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা নেট কি সমস্যা তোমাদের কারো, সবাই ক্লিয়ার, তাহলে আমি পরবর্তী পেজে যাব। দেখো তাহলে আমরা আসো এই কোশ্চেনটা, এখানে আমাদের আরেকটু জিনিস মনে রাখবা যে ত্রিকোণমিতির অনুপাত কিরকম পরিবর্তন হবে, এটাও একটু মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে সাইন থেকে কিসে হবে, কস, সাইন থাকলে কস, আর কস থাকলে সাইন, ট্যান থাকলে কি হবে কট, আর কট থাকলে ট্যান, সেম ভাবে সেক থাকলে কি হবে কোসেক, কোসেক আর কোসেক থাকলে হবে সেক। এই পর্যন্ত সবাই নোট করো। আর আমি একটা জিনিস বলি, তোমরা সবাই কি করে একটু সাথে সাথে ক্লাসটা নোট করো। ওকে চলো, এখন আসলে আমরা একটা যদি মান বের করে দেখাই তোমাদের, এরকম এখানে আমাদের একটা মান বের করতে বললো। আচ্ছা আমরা এই কোশ্চেনটাই সমাধান করে দিতে পারি। দেখো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে sin মাইনাস 3690 ইন্টু,
এইটা দেওয়া আছে, আমাদের এই মানটুকু আমরা বের করা লাগবে। আচ্ছা, অপশনও দেওয়া আছে, তো এখানে দেখো এখানে অপশন দিয়ে দিয়েছে 0 -1 1 1/2। তাহলে এইখান থেকে আমাদের একটু মানটা বের করা লাগবে। কিভাবে বের করব? প্রথমে দেখো sin -3690 এটা আছে, তাহলে কি আসবে? প্রথমে আসবে কি মাইনাস, তার মানে sin - থিটা সমান কি পড়ে আসছিলাম আমরা? মাইনাসের sin থিটা সমান পড়ে আসছি sin থিটা না, এটা পড়ে আসছি না, না কিন্তু মাইনাসের sin থিটা। তাহলে কি আসবে? প্রথমে মাইনাসের sin 3690 এত আসছে। এখন আসো আমরা এটা কি করব? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করব। sin ইনটু 90 ইনটু, তাহলে এটাকে প্রথমে 90 দ্বারা ভাগ করো, সবাই একটু 90 দ্বারা ভাগ করো। কত রে? 3690, এটাকে ভাগ করো। দেখো এইটুকু যদি তুমি 90 দ্বারা ভাগ করো, দেখো কি পাবা? 3690 এই মানটা আসছে। এটা পাইতেছে কত? দেখো এখানে মান পাবা 41। তাহলে আমরা এটা কত পাইতেছ? ইনটু ইনটু হচ্ছে কত? 41 প্লাস 0। ওকে, এখন বলা লাগবে এটা কোন চতুর্ভাগে আছে, সেটা আগে দেখা লাগবে। এটা কোন চতুর্ভাগে আছে একটু চিন্তা করো। প্রথমত এই পর্যন্ত আসো, এই চিত্রটা একটু বুঝো, সবার জন্য একটু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের প্রথম বা এই অংশটুকু থেকে যাত্রা শুরু করলাম আমরা, এই অংশটুকু থেকে যাত্রা শুরু করলাম। তাহলে এইখান থেকে কত গেছে? একবার গেছে, তাই না? কত? 90 ডিগ্রি গেছে। তাহলে এইখান থেকে আসছে কত? দুইবার। 2 না 90 ডিগ্রি 2। এখান থেকে আসছে কত? 3। এখান থেকে আসছে কত? 4। তাহলে দেখো 4 পরে কি আসতেছে? একই মান আসতেছে না? এখান থেকে যদি তুমি 0 চিন্তা করো, এখানে 0 ডিগ্রি চিন্তা করো, তাহলে এখানে ঘুরে আসে কত? 360। তারপরে আবার কি 4 ঘুরে আসছে, তাহলে 360 এর সাথে তুমি আবার কি করো? 4 গুণ করে দাও। তাহলে দেখো এইভাবে ঘুরতে ঘুরতে কয়বার যাবে? 10 বার যাবে। এইখানে যদি তুমি 10 বার গুণ করো, তাহলে আমরা কি পাবো? 360 ইনটু 4। এরকম করে যদি তুমি গুণ করো, তাহলে এইখানে 10 বার যাবে, তাহলে এই পর্যন্ত 10 বার আসবে, তাই না? কারণ কি 41 কত তৈরি যায়? এখানে আসবে 40। 4 ইনটু হচ্ছে কত? 10। দেখো 4 ইনটু 10, তার মানে কি এখানে আসতেছে কত? 40। আর 41 কত? 41 হচ্ছে এইখানে। তাহলে এই অংশটুকু তো হচ্ছে আমাদের কি 41 এইখানে। তাহলে এখন বলো এখানে কি আছে? জুল না বেজুল? এটা এটা হচ্ছে জুল না বেজুল? অবশ্যই বেজুল। তাহলে বেজুল থাকলে কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এখন এটা 0 ডিগ্রি মানে কোথায় আছে? একদম লম্ব অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কি আসতেছে? তাহলে পরিবর্তন হইয়া আমাদের অবশ্যই পরিবর্তন কি হয়ে যাবে? মাইনাসের cos। cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মান কত? সবাই একটু বলো তো। cos 0 ডিগ্রি মান 1। তাহলে কি আসবে? মাইনাসের 1। তাহলে आंसर কোনটা হবে? आंसर হচ্ছে বি নাম্বার। এই কোশ্চেনটাই ময়মনসিংহ বোর্ডে আসছে 2023 সালে। সবাই বুঝছো? তাহলে প্রশ্নটা কি করতে পারো? ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? বলো সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন পর্যন্ত ক্লাস কেউ শেয়ার দাও নাই, মাত্র 5 জন মানুষ ক্লাস শেয়ার করছো, মাত্র 5 জন। তার মাঝখানে আমি 4টা শেয়ার দিছি। তোমরা কি করে দাও? ক্লাসে শেয়ার করে দাও, হ্যাঁ। আর তোমরা কি, তোমরা হচ্ছে যারা ক্লাসে আছো, তোমরা এত কিপটা কেন ভাই? এটা কিছু করার নেই, এটা তো হিসাব করাই লাগবে। এটা দেখো आंसर হচ্ছে বি নাম্বার। ওকে, আচ্ছা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে।
হচ্ছে যারা আছো 24-এ যারা আছো তোমাদের জন্য হচ্ছে স্পেশাল একটা মডেল টেস্ট শুরু হচ্ছে, সরি রিভিশন বেস হচ্ছে কি এইচএসসি 24-এর রিভিশন এন্ড টেস্ট পেপার সমাধান। এই যে এখন যেভাবে ক্লাস করছি সেম একই টাইপের ক্লাস হবে তোমাদের। একদম 14টা যে চ্যাপ্টার আছে ম্যাথের, এই 14টা চ্যাপ্টারে শেষ করে দেওয়া হবে। একদম মোটামুটি ধরতে পারো বেসিক ক্লাসের কি এমসিকিউ প্লাস কি সিকিউ, এই ক্লাসগুলা সমাধান করে দেব। সো কোর্স ফি হচ্ছে মাত্র যারা হচ্ছে কি 24 মার্চ পর্যন্ত ভর্তি হবা তাদের জন্য হচ্ছে 500 টাকা, আর পরবর্তীতে যারা ভর্তি হবা হচ্ছে গিয়ে তারা হচ্ছে কত 500, ও সরি পরে হচ্ছে 1000 টাকা। তোমাদেরকে এটা বলি যে হচ্ছে কি কোর্সে কি কি থাকবে, হচ্ছে কি থাকবে 30টা লাইভ ক্লাস পাবা, পরে হচ্ছে কি তাহলে দেখো এখানে আমাদের কি আছে 14টা হচ্ছে কি এক্সাম হবে, অধ্যায়ভিত্তিক পরীক্ষা হবে, ফাইনাল মডেল টেস্টের হচ্ছে কি 3টা এক্সাম পাবা, হচ্ছে লেকচার শিট মানে যে ক্লাসের যে পিডিএফ গুলো আছে এগুলোও পাওয়া যাবে। আর যারা ক্লাসে ভর্তি হতে চাও এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কি টাকা বিকাশ বা নগদ করে আমাকে কি করে দিও স্ক্রিনশট দিয়ে দিও, তাহলে তোমাকে কি করে দিব গ্রুপে অ্যাড করে দিও। ওকে, এটা হচ্ছে তোমাদের 24 তারিখ পর্যন্ত। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যারা হচ্ছে কি এ প্লাস পাইতে চাও আমি অতটুকু করে দিব যে এমসিকিউ এর কি এমসিকিউ খুব ভালো করবা, প্লাস কি অ্যাডমিশনে যে অ্যাডমিশনের প্রিপারেশনটা ক্লিয়ার হয়ে যাবে, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনগুলো একটু দেখি। এটা এই কোশ্চেনটা একটু আমরা চেঞ্জ করার চেষ্টা করি। যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই জানাতে পারো। চলো আমরা দেখি এই কোশ্চেনটাকে কিভাবে আনসার করা লাগে। দেখো আমাদের কি বলছে cos 2n পাই মাইনাস এর থিটা। আচ্ছা এটার অপশন দেই নাই, তাহলে এটা থাক, অন্যটা করি। এইটুকু এই কোশ্চেনটা আসছে মাদ্রাসা বোর্ড 2023 সালে। সবাই একটু দ্রুত আনসার করবে। হ্যাঁ, মাদ্রাসা বোর্ডে আসছে, এটা আসছে মাদ্রাসা বোর্ড। যারা মাদ্রাসা বোর্ডের আছো এই কোশ্চেনটা তোমাদের। আর ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করে। হ্যাঁ, এই কোশ্চেনটার আনসারটা কি হবে? আমি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। বলো, একটু দ্রুত বলো। শ্রাবণী বলছে এ, বাকিরা কি বলছো জানি না। আচ্ছা চলো আমরা এটা একটু সমাধান করে দিই। তাহলে দেখো আমরা কি বলছে sec 180 ডিগ্রি, তাহলে আমরা sec মাইনাস এর 765 ডিগ্রি এটা আছে। তাহলে আমরা কি sec এর ভিতরে মাইনাস থাকা মানে কি সেটা পজিটিভ, তাহলে আসবে sec 765। এটাকে কি করো 90 ডিগ্রি দ্বারা ভাগ করে ফেলো। sec 90 ইনটু দেখো তো যদি 765 90 দ্বারা ভাগ করে কত আসে, 90 দ্বারা ভাগ করে দেখো 765
5 ভাগ হচ্ছে 90। তাহলে দেখবা মান পাবা গিয়ে হচ্ছে 8। 8 দ্বারা গুণ করে দেখো এটার মানে কি, এটার মান পাইতেছে দেখো 8.5। 8.5 মানে কি, এখানে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটাই, এর সাথে কি করো, এর সাথে 90 গুণ করে দাও। তাহলে দেখো 90 এর সাথে 8 গুণ করো কত আসে, 90 এর সাথে 8 গুণ করলে তোমরা যে মানটা পাবা 720। তাহলে এখানে পাইতেছো কত, 720। বাকি থাকতেছে কত, 45। তাহলে প্লাসে 45। এখন আসো এটা আমাদের কোন চতুর্ভাগে আছে সেটা দেখা লাগবে। দেখো এই অংশটুকু থেকে গেছে কত, 4। তার মানে কি 4 into 1, 4 into 1। তাহলে কি আমাদের আর কয়বার যাবে, অবশ্যই 2 বার। তাহলে 4 into 2, 4 into 2। তার মানে কি 8 হইতেছে। 8 মানে কি 8। তাহলে 8 হচ্ছে এইখানে। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে থাকা মানে কি কোন সবগুলাই পজিটিভ। আর এখানে কি আছে 90 ডিগ্রি মাইনাসের n এর মান কত, n এর মান হচ্ছে 8। এটা কি জোড় সংখ্যা না, তাহলে জোড় সংখ্যা থাকলে কি হবে, ত্রিকোণমিতির কোনো পরিবর্তন নেই। তাহলে কি হবে sec 45। 45। সবাই একটু দ্রুত বলো তো sec 45 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত। এই মিয়া ক্যালকুলেটর ইউজ করা বাদ, হাতে করো হাতে করো। এগুলো হচ্ছে অ্যাডমিশনে পাবা, হাতে করো হাতে করো। ওকে, তাহলে এটার আনসারটা কি, আনসারটা হচ্ছে 3 নাম্বার। sec 45 ডিগ্রি মান কত, √2। ওকে, আশা করি সবারই ক্লিয়ার। এই যে দেখো এই যে দিনাজপুর ঘুরে আসছে, বলো দ্রুত বলো। এটা হচ্ছে 1 মিনিট, কত বাজে, 1 মিনিট বাজে 32 এর মাঝখানে সবাই কমেন্ট করবা 32। হ্যাঁ হাতে করো হাতে। দেখো এই কোশ্চেনটা কি আসছে, 32 বেজে গেছে, আমি করে দিচ্ছি, কেউ আনসার করো না। কোসেক মাইনাসের 330 ডিগ্রি এত। তাহলে এইটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, মাইনাস থিটা, তাহলে কি আসবে মাইনাসের কোসেক 330 ডিগ্রি। এখন আসো এটা তুমি 90 ডিগ্রি দিয়েও করতে পারো, সরি মাইনাস থিটা। এখন তুমি এটা 90 ডিগ্রি দিয়েও করতে পারো, অনায়াসে 360 ডিগ্রি দিয়েও করতে পারো। বা দেখো আমরা এটা যদি 3 6 ভাগ কত 90 ডিগ্রি, তাহলে তুমি 3 করো 3 বার, তাহলে 0 3 9 27 270। তাহলে দেখো তো 0, তাহলে কত আসবে 6। আর এখানে কত বেশি এতটুকু। তাহলে দেখো তো এটা পাইতেছো না, মাইনাসের কোসেক ইনটু 90 ইনটু 3, আর কত যোগ করা লাগবে প্লাসে 60। ওকে, এখন চিন্তা করো এটা কোন চতুর্ভাগে আছে, এইবার চিন্তা করো 90 ইনটু 3, একবার 2 3, এই তো গেছে, আবার এই চতুর্ভাগে আসছে, এই চতুর্ভাগে 60 ডিগ্রি। তাহলে কোন চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কোসেক কি পজিটিভ না নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। তাহলে এখানে একটা কি মাইনাস হিসেবে আরেকটা, ওকে মাইনাস। তাহলে কি এখন দেখো এখানে n এর মানটা কি আছে বিজোড় না, তাহলে কি হবে পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে কি হবে sec হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারবো sec 60 ডিগ্রি। ওকে, তাহলে এইটা আর এটা কি যাবে কাটাকাটি যাবে, তাহলে কি হয়ে যাবে পজিটিভ।
তাহলে কি sec 60 ডিগ্রি। বলো sec 60 ডিগ্রি মান কত? তুমি তো অবশ্যই পড়ে আসছো sec 60 ডিগ্রির মান কত? তোমরা যারা ক্যালকুলেটরটা করতেছো তারা কিন্তু বড় ধরনের ধরা খাওয়া। আচ্ছা 8 জন আছো ক্লাসে আর বাকিরা সবাই চলে গেছে। আর যে 8 জন আছো তোমরা 8 জনের কমেন্ট চাই, 1000 এর উপর যাতে কমেন্ট হয়। দেখো sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি মানে কত? হচ্ছে cos 60 ডিগ্রি ইকুয়াল কত 1 বাই sec 60 ডিগ্রি। তাহলে আমরা কি বের করতে পারি? জাস্ট sec 60 ডিগ্রির মান 60 ডিগ্রি ইকুয়াল কত 1 বাই cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত 1 বাই √2, হাফ মানে কত হবে 2, sec 60 ডিগ্রি মান হচ্ছে 2। তাহলে आंसर হচ্ছে ডি। এই যে দেখো आंसर হচ্ছে ডি নাম্বার। এটা আসে, এটা আসছে রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023। ক্যালকুলেটর ইউজ করে নাকি বুঝছো? তাহলে এখন আসো এই কোশ্চেনটা দেখো, এটা আমাদের কি পাই বাই 2 মানে কত? পাই বাই 2 মানে হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি, বুঝছো? পাই বাই 2 মানে হচ্ছে 90। ও আচ্ছা এই কোশ্চেনটার এখানে 2 হবে না, এখানে হবে 6, একটু কোশ্চেন বলেছে, এটা হচ্ছে 6 হবে, সবাই একটু কারেকশন করে নিও, এটা হচ্ছে 6। দেখো sin 10 90 ডিগ্রি মাইনাস এর আধা, তাহলে আমরা এটা কি পাই বাই 2 মানে কত 90 ডিগ্রি, এটা লিখতে পারি আমরা জাস্ট 10 90 ইনটু 90 মাইনাস এর কত পাই বাই 6 মানে কত 30 ডিগ্রি, এটা আসতেছে। দেখো এটা কি বিজোড় না, বিজোড় তো, তাই তো? চলো দেখো আমরা যদি 4 বার ঘুরাইতাম এইখান থেকে 4 বার এই পর্যন্ত আসতো, তার মানে কি 16, এখানে 16 পর্যন্ত আছে, কত পর্যন্ত দেওয়া লাগবে 19 পর্যন্ত, এই যে 17 এই 18 এই 19, তারপরে কি 19 থেকে 30 ডিগ্রি মাইনাস, তাহলে কোথায় আছে এই চতুর্ভাগে আছে, এই চতুর্ভাগে। তাহলে এই যে তৃতীয় চতুর্ভাগ আছে, তাহলে তৃতীয় চতুর্ভাগে tan কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই tan কি হচ্ছে নেগেটিভ না, tan পজিটিভ, তাহলে আমাদের দেখো তাহলে পজিটিভ হবে প্লাসই হবে। দেখো এখানে আমাদের কি আছে 90 মানে কত বা 19, 19 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা, তাহলে tan থাকলে কি হয়ে যাবে cot, cot থিটার জায়গায় কত আছে, থিটার জায়গায় 30 আছে, তাহলে 30 লেখো। cot 30 ডিগ্রি মান কত? cot 30 ডিগ্রি মান হচ্ছে জাস্ট √3, এটা হচ্ছে आंसर হচ্ছে জাস্ট √3। এই কোশ্চেনটাই রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। কি বুঝছো? লাবুনিয়া বলছো, পিসিয়া বলছো, আর বাকি যারা আছো তোমরা কি বাকিরা কি হাত লাগাই বসে রইছো বোবার মতো? চলো এটা এটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে।
এইচএসসি 23 সাল মানে 24 বেসের আগের বেসে যারা আছো তারা এবারে অ্যাডমিশন দিল, বা যারা 23 বেসের আছে তাদের। দেখো কি বলছে, cot থিটা সমান 3/4 এবং sin থিটা যদি ঋণাত্মক হয়, sin থিটা ঋণাত্মক হয় তবে sin থিটা এর মান কত, sin থিটা এর মান কত? বুঝতে পারছো কি বলছে? cot থিটা ঋণাত্মক, cot থিটা 3/4, কিন্তু sin থিটা কি হচ্ছে ঋণাত্মক হয়, তবে sin থিটার মান কত? একটু বলো দেখি তোমরা। চলো এটা একটু বুঝো যে cot থিটা কোন চতুর্ভাগে পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে, এটা হচ্ছে চতুর্ভাগ, তাহলে কি এই চতুর্ভাগে কি cot পজিটিভ, তাহলে অবশ্যই এরকম আসে। আমরা cot থিটা সমান কি জানি, ভূমি বাই অতিভুজ না, তাই না? ভূমি বাই লম্ব, ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 3, লম্বর মান কত 4, তাহলে আমার অতিভুজ কত হবে, অবশ্যই এটা 5। এখন কথা হলো sin থিটা ঋণাত্মক, এখানে sin ঋণাত্মক, তাহলে দেখো তাহলে আমরা কি লিখতে পারি, cot cot থিটা ইকুয়াল কত 3/4, তাহলে আমরা কি sin থিটা সমান কি জানি, sin sin সমান আমরা জানি হচ্ছে কি অতিভুজ লম্ব বাই অতিভুজ, লম্ব কত 4, অতিভুজ কত 5, তাহলে আমরা লম্বর মান কত 4, অতিভুজের মান কত 5, তাহলে কি 4/5 आंसर না। এখানে দেখো কি বলছে ঋণাত্মক, ঋণাত্মক কোথায় এখানে, তার মানে কি মাইনাস, তাহলে কি আসবে sin মাইনাস এর 4/5, এটার आंसर হচ্ছে এ নাম্বার। ক্লিয়ার সবার? এই যে দেখো 4/5, বুঝছো সবাই? লাবণী বলছো সি, পিসি এ, আচ্ছা তোমরা যারা আছো মোটামুটি 13-14 জন আছো, তোমরা কি ক্লাসটা শেয়ার করে দিতে পারো? যদি শেয়ার করে দাও বা একটু হলে খুশি হব। প্লাস কি তোমরা একটু দ্রুত কমেন্ট করবে, হ্যাঁ। পলাশের কি হয়েছে? পরীক্ষার হতে এরকম করে দাগাই দিয়ে আসবা। ওকে চলো আমরা পরবর্তীটা দেখি। এই কোশ্চেনটা আছে চট্টগ্রাম বোর্ড 2023 সাল, চট্টগ্রাম বোর্ড 2023 কি বলছে, যদি যদি বলছে শর্তটা বলে দিছে কি 90 ডিগ্রি থেকে বড় এবং কি 180 থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড় 180 থেকে ছোট এবং কি সাইন থিটা হয়, তাহলে কস থিটার মান কেমন? আচ্ছা এখানে একটু কোশ্চেনে মনে হয় ঘাটতি রয়ে গেছে। এই সাইনের মান, সাইন থিটার মান, সাইন থিটা ইকুয়াল হচ্ছে কত 3/5, 3/5, তাহলে কস থিটার মান কত বলো? এটাও যদি না পারো তাহলে হচ্ছে তোমাদেরকে কি বলবো, এত সুন্দর করে বোঝানোর পরে আর কাজে লাগবে না।
পিসি সরকার বলছো বি, লাবণী বলছো এ। আচ্ছা দেখো, আমরা কি জানি সাইন থিটা, তার মানে কোন চতুর্ভাগে আছে এটা? দ্বিতীয় চতুর্ভাগে আছে। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারবো। সো এই অংশটুকু ঠিক আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে এখানে ওই বেটা চিত্র আঁকাইতে পারি না। তাহলে দেখো আমরা কি লম্বর মান কত 3, অতিভুজের মান কত 5, তাহলে ভূমির মান কত হবে 4। এইটুকু যদি হয় থিটা, তাহলে আমাদের কি cos থিটার মান কত? এই চতুর্ভাগে cos এর মান কেমন? নেগেটিভ না? cos নেগেটিভ। তাহলে দেখো আমরা cos সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কি cos থিটা কেমন? নেগেটিভ না? ভূমির মান কত 4, অতিভুজের মান কত 5, তাহলে কি আসবে 5। আনসার হচ্ছে এ। আচ্ছা, এই যে যারা হচ্ছে এই জায়গায় ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, ভাইয়া হচ্ছে এ প্লাস এর দায়িত্ব নেবে তোমাদের। আসলে ফ্রি ক্লাস করানো নিষেধ, মানে ক্লাসে পুরো এখন কমেন্টই করে না। দেখো কুমিল্লা বোর্ড 2022-23, দেখো 23 সালে কত কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য। আচ্ছা বাচ্চা কাচ্চারা তোমরা কি কমেন্ট করবে না? এই কমেন্ট কর, সবাই কমেন্ট করো, কমেন্ট। দেখো এই যে একটা পীর আছে না, আনাস পীর, আনাস আনাস পীরের মতো বকা দেওয়া লাগবে নাকি? যে বকা দিলে তোমরাই দিবা, মানে এত এত কি জানি কয়, থাক আর না বলি, দ্রুত আনসার করো। তোমাদের প্রশ্ন করতেছি আমি, তো এখানে তোমাদের খারাপ কিছু বলতেছি না যে এইটা এটা করো, আনসার বলো ভাই। তোমাদের পড়াইতেছি তো, আমি যেটা পড়ানো আছি সেটা বুঝাই দিতেছি, প্লাস বেসিক ধারণা দিচ্ছি, ওইটা থেকে কিভাবে কোশ্চেন সমাধান করা লাগবে সেগুলা নিচ্ছি। যদি এইটুকু না পারো তাহলে কি হবে? এন্ড এরকম কইরা তুমি যদি বেস্ট প্ল্যাটফর্মে যাও, বেস্ট যে প্ল্যাটফর্ম গুলো আছে বাংলাদেশের, সেখানেও তোমার এরকম করে কোশ্চেন সমাধান করে দিবে না। যেমন তুমি চিন্তা করতে পারো এসসিএস, তারপর হচ্ছে কি বন্দি পাঠশালা, ওনারা যথেষ্ট বেসিক ধারণা দিবে তোমাকে, এরকম বৈশা কিরকম টাইপের কোশ্চেন আসছে এতগুলা এমসিকিউ দেখাবে না, তোমার একটা এমসিকিউ দেখাবে এই টাইপের, আর ওই টপিক শেষ, বুঝছো? আর যারা গেছো গা আর নাইসো খুশি হবো। দেখো তাহলে আমরা এখানে কি পাইতেছি, এইটা কি বলছে দেখো, পাই পাই মানে কত 180, 180 এবং কি হচ্ছে এইটুকু কত 270, তাহলে 180 এবং 270 এর মাঝে আছে, তাহলে কি ওইটা তো অবশ্যই cos নেগেটিভ, তাহলে 180, তাহলে 180 কোথায়? এই পর্যন্ত, এই চতুর্ভাগে 180, আর এই চতুর্ভাগে কত 270, তাহলে এই যে দুই চতুর্ভাগের মাঝখানে কি বলছে, tan থিটার মানটা বের করতে বলছে। আগে কি করা লাগবে? cos থিটা সমান কি জানো সেটা আগে দেখা লাগবে। এইখানে আসো cos থিটা, তাহলে cos থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত? ভূমির মান হচ্ছে 12, অতিভুজের মান কত 13, তাহলে এটার মান কত হবে? তাহলে কি 1 13 স্কয়ার মাইনাস এর কত 12 স্কয়ার ইকুয়াল কত 169 মাইনাস এর কত 144, তাহলে কত আসবে 25, তাহলে √25 ইকুয়াল কত 5, লম্বের মান কত পাইতেছো 5। তাহলে আমরা অতএব কি জানি tan থিটা, tan থিটা সমান জানি কি লম্ব বাই ভূমি, লম্বের মান কত? লম্বের মান হচ্ছে 5, ভূমির মান কত 12, তাহলে কত হবে आंसर? आंसर হচ্ছে সি নাম্বার। যারা এই বলছো তারা হচ্ছে
উল্টা করে তোমাদেরকে ঝুলাই রাখা উচিত। দেখো এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর এটা হচ্ছে 22 এবং 23 সেশন। না আচ্ছা, ক্লাস অফ করে দেবো। দেখো তোমাদের আর সমাধান করা লাগবে না, তোমরা হচ্ছে এখন মনে হয় ক্লাস করলে বুঝে না। যাই হোক, থাকো।